হ্যালো গাইস, ওয়েলকাম টু পৃথাস ব্লগ। তো শুভ সকাল বন্ধুরা। তো সকালে উঠেই কিন্তু আমি স্নানটা সেরে ফেলেছি। আসলে ছেলের সকালে পরীক্ষা চলছে, মানে 8টা থেকে 8টার মধ্যে ওকে স্কুলে যেতে হচ্ছে। তো ওকে খাওয়ানো টাওয়ানো সব কিছুর জন্য আমাকে 7টা 6:30 এরকম টাইমে কিন্তু উঠতেই হচ্ছে। তার জন্য আমি স্নান করে নিয়ে পুজো টুজোগুলো তাড়াতাড়ি সেরে ফেলছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে। তো নিচে কিছু ফুল তো ছিল, সেগুলো তুলে এনেছিলাম। আর ছাদে আমাদের এই মাধবীলতার গাছটাতে প্রচুর ফুল ফুটেছিল, তো সেজন্য আমি এখান থেকেও তুলছি। আর আমার মা বলে যে কোনো সিজনাল ফুল মানে ফ্লাওয়ার নাকি ঠাকুরকে দিতে হয়। তো এটা যেহেতু বৈশাখ মাসে ফোটে, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ফুলটা হয়। তো বৈশাখ মাসে নাকি এটা ঠাকুরের পায়ে, রাধা গোবিন্দর পায়ে নিবেদন করতে হয়। তো সেজন্যই আমি এই মাসে ছাদে গিয়ে এটা করি, মানে এই ফুলটা অবশ্যই ঠাকুরের পায়ে দিই। তো বাসন মাজা ছিল না, তো প্রথমে বাসনটা মেজে নিলাম। তো দেখো ঘরও মুছে নিচ্ছি, কারণ পুজো দিতে গেলে শুধু তো পুজো দেওয়া যাবে না, বাসি ঘর মুছতে হবে। তো স্নান করা, বাসন মাজা সবই করতে হয়। তো এখন ফুলগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি নর্মাল জল দিয়ে, কারণ সপ্তাহে একদিন করাই ঘি মধু দিয়ে বৃহস্পতিবারে, আর তা বাদে যে কোনো স্পেশাল ডেতে অবশ্যই ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করে, কিন্তু আজকে আমি নর্মাল জল দিয়ে করাচ্ছি। আর প্রত্যেকটা ঠাকুরকে এমনি মুছে নিয়েছিলাম ভিজে গামছা দিয়ে। তো দেখো এখন চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন তো দিতেই হবে, প্রত্যেকটা সবাই দেয় আশা করি। তো দেখো, তো আমার পুজো কিন্তু কমপ্লিট, মানে পুজো কিন্তু হয়ে গেছে। পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, যেটুকুনো পেরেছি করেছি, কিন্তু এইটুকুনো টাইমে তো পুজো হয় না, বহুত টাইম লাগে। আমার আসনে কিন্তু আরও দুটো জোড়া গোপাল ছিল, কিন্তু যখন আমার ডেলিভারি হয় তখন সেগুলো মাসির বাড়িতে দিয়ে এসেছে, কারণ আমাদের পুজো অনেক দিন বন্ধ ছিল আর গোপালকে অভুক্ত রাখতে নেই। তো এখন হচ্ছে আমি কাপড়গুলো নিয়ে এসেছি, মানে স্নান করার সময় কাপড় কেচে দিয়েছিলাম, বাচ্চার কাপড়, তো সেগুলো মেলে দিচ্ছি। তো এটাই করি রোজ, যে ঠাকুরকে ওখানে প্রসাদ নিবেদন করে ছাদে যা কাজ থাকে, কাপড় মেলা, কখনো কাচাও বা অন্য কাজ থাকে, তো সেটা করে নিই। ততক্ষণ মানে ঠাকুরের প্রসাদ নিবেদন হলে সেটা একেবারে তুলে প্রসাদ নিয়ে ঘরে আসি, কারণ গাছ তারপরে তো আমাদের মানে জামা কাপড় ছোঁয়াছুঁই হয়ে যায়, বেড টেটের সাথে টাচ হয়ে যায়। তো সেজন্য আমি ওইভাবেই কিন্তু প্রতিদিনই তাই করি। তো দেখো এখানে আমি মেয়ের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এবার কিন্তু ভাত খাওয়ার পালা, তার জন্য নিচে নামছি। নিচতলায় আমাদের খাওয়া দাওয়ার ঝামেলা সব কিছু, কিন্তু ওপরে খাওয়া দাওয়া মানে এখনও শুরু করা হয়নি। তো আমি ভাত নিয়ে নিলাম। তো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। রান্না আমি করি না, তাই আগে শেয়ার করতে পারছি না, মানে পারিনি। আর রান্নার বউ রান্না করে গেছে। তো এটা ছিল আলু ভাজা ছিল, আর এটা হলো মাছের ডিমের বড়া, এটা ছিল মাছের কালিয়া, কাতলা মাছ, আর হচ্ছে ট্যাংরা মাছের। তো এটা ছিল হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি আর ডাল। তো এই ছিল আজকের মেনু। তো আজকে কিন্তু ছিল আমাদের সামনে বাড়িতে পুজো, সেখানে আমার নিমন্ত্রণ ছিল, আমি ভুলেই গেছিলাম। কিন্তু ওদের বাড়ি যখন পুজোর আওয়াজ পাই তখন আমি যাই, গিয়ে দেখে আসি। তো হচ্ছে ওখানে আজকে অক্ষয় তৃতীয়ার পূজা ছিল। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসতে, মানে প্রসাদ দেবো জন্য। তো ওদের ওখানে গিয়ে দিয়ে এসেছিলাম। আর যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম, আমি অঞ্জলি দিইনি, একটু দূরে বসেছিলাম, বাট পুজোয় ছিলাম, দেখতে ভালো লাগে। আর আমার মনে ছিল না, তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আর আমি অনেক ওষুধ খাই, ছোট বেবি, আমি অতক্ষণ না খেয়ে হয়তো থাকতেও পারতাম না। তো দেখো ওখানে আমি মেয়েকে নিয়ে গিয়েছি, আর এখানে সবাই পুজোর পাশ দিয়ে বসে আছে। আর মেয়েকে নিয়ে যাওয়াতে আমার কোল একটু টাইমও মানে ছিল না, ও কোলে ছিল না, সবসময় ওদের কোলে ছিল। মানে যখন কাঁদছিল আমি একটু করে নিচ্ছিলাম, তা আমাদের সবার কোলে, এর কোল ওর কোল এরকমই মেয়ে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু। তো দেখো এখানে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো, কালী ঠাকুরের পুজো। ওর অক্ষয় তৃতীয়াতে কালী ঠাকুরের পুজোই করে, এটা ঠাকুরের থান।
তো ওদের কিন্তু ঠাকুরঘর পুরো প্যাকড আপ, তাই আমি মেয়েকে নিয়ে বাইরের দিকে বসেছিলাম। দেখো পুজো খুব সুন্দর পুজো হয়েছে, এত সুন্দরভাবে ভোগ নিবেদন দেখলাম, সব পরিপাটি সাজানো গুছানো। আমার এরকম পুজো খুব ভালো লাগে। তো এখন যেটা দেখছো সেটা কিন্তু আমাদের বাড়ি, ঠিক এই বাড়ির উল্টো দিকেই কিন্তু হচ্ছিল পুজো, একদম বাড়ির কাছেই বলতে পারো, একদম পাশেই। তো দেখো এখন ঠাকুরকে অন্নভোগ নিবেদন করছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে থালাটা। আর এটা পঞ্চপ্রদীপ, এখন হচ্ছে সবাই ঠাকুরের আশীর্বাদ নেবে। তো দিদি এখানে বলছিল যে তুমি থালাটা আনলা, রাস্তায় জল দিয়ে আনতে হয়, তো সেটা দেওয়া হয়নি, চলো আবার যাও, আবার আমি জল দিচ্ছি তারপরে এসো। এইদিকে মেয়েকে দেখো দেবদাদার কোলে চড়ে দেখছে কোথায় কি হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।